भाई मोहतरम दोस्तों और सम्मानीय शिक्षित समाज भाई আমি আপনাদের ছেলে আমাকে কিছু কিছু চেনেন আবার কেউ কেউ চেনেন না আমার বাড়ি ডোঙার পাড় ভাই আমার আব্বার নাম আবু বকর সিদ্দিক ভাই এতদিন দোষ দিলাম বাহিরে গত 12 তারিখে প্রোগ্রাম করে আসলাম ভাই শ্রীরামপুরের নিকটে আমার বেশিরভাগ প্রোগ্রাম ওই সাইডে হয় তো এতদিন দোষ দিলাম যে আপনাদের চাপড় ডিস্ট্রিক্টের মানুষ আপনাদের ধুবড়ী ডিস্ট্রিক্টের মানুষ আপনাদের শ্রীরামপুর এলাকার মানুষ কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে না যে আজকে দিন নিজের দেশের ভিতরে এরকম হয় তাহলে মানুষের কি কমু তো ভাই সালাম দিলাম সালামের জবাবটা একটু ভূমিকম্পের মতো দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মানে আমি কিছু কিছু বুঝিনি ভাষা মানে বেশিরভাগ আমি বুঝানি ভাষায় বয়ান করি ভাই মানে এলা বুঝা গেল মোর তাওতলে শিলাপানি এলাকাত মুসলমান মানুষই আছে আবার ভাবছিলাম রে আবার বরমাত মারছিল এলাবেন তাওতলা তো মারছে মারিবেন শেষ করে দিছে না যখন মুসলমান আছে তে ভাই যে কোনো বস্তু আবার ভালো করে কোন উচ্চাস করে করবেন তাকে বক্তারও কিছু মুখ দেয় শ্রদ্ধা যদি না কয় কথা বক্তার মুখ দিয়ে আসবে বয়ান আসবে কি ভাই তো যাই হোক সময় অতি সংক্ষিপ্ত যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারিক করে আজকে আমাদেরকে দ্বীনি মাহফিলের মধ্যে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন তিনার প্রতি শত শত লাখ লাখ শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর পরপর যিনি আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা তো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই একটু জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই নবীর সঙ্গে কারো দুশমনি আছে নাই দুশমনি আছে নাই নাই না আবার বললেন হুজুর আবু জাহেলের মতো কিছু কিছু আমার দুশমনি থাকে যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন বিশ্ব নবীকে মারার জন্য যে আজকে নবীকে যদি পাই নবীকে একদম দুই খণ্ড করে দিব এরকম কারো ইচ্ছা আছে নাই ভাই একটু জোরে নবীর প্রতি তিনার প্রতি দুরূদ সালাম অন্তর খুলে পড়ি সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই হোক আজকের এই ৮ম বার্ষিক অধিবেশন পবিত্র ইসরায়েল সবের আমরা জিনাকে আমরা অনেকে মানি আর জিনার ওসিলায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা কিছু চিনি আল্লাহ জনাব হযরত মাওলানা কেরামত আলী সিদ্দিকী সাহেব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করুক আল্লাহর বন্ধুর নাম ধরেছি ভাইজান তিনার আজকে অধিবেশনের স্বনামধন্য সভাপতি সাহেবকে আমার দিল থেকে মন থেকে সর্বপ্রথম সালাম জানাই আর সালাম জানাই বহু দূর দূরান্ত থেকে আগত হযরত উলামায়ে কেরাম মঞ্চ প্রবিষ্ট উলামায়ে কেরাম এবং সম্মুখে বসে থাকা বাবারা বৈশিষ্ট্য আব্বাজান স্টেজে বসে থাকা বাবারা বৈশিষ্ট্য আব্বাজান স্কুল মাদ্রাসা কলেজের ছাত্র ভাইরা সম্মুখে বসে থাকা ছোট্ট ছোট্ট সোনার মণি গলির মণি ভাই ও বোনেরা পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করলো রে ভাই পৃথিবীর ভিতরে সৃষ্টি করলো কোরআন কারীমকে বলে দেখুন এই কোরআনে কারীম খুলে দেখুন কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন রে পৃথিবীর মানুষেরা আমি তোমাদেরকে সৃষ্টি করলাম একমাত্র জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য উপাসনা করার জন্য কিন্তু বন্ধুরে বর্তমান জামানার ভিতরে অনেক জায়গায় প্রোগ্রাম করি বলে হুজুর ডিজিটাল বক্তা বন্ধুরে আমি আজকে ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল জামানা ডিজিটাল সাউন্ড সেটে আজকে আমি ডিজিটাল কিছু কথা বলবো যে বর্তমান আধুনিক যুগের ভিতরে মুসলমান কিরকম হওয়ার দরকার আর মুসলমান কোন রাস্তায় চলে শোনা বর্তমান যুবকরা আগের যুবকরা এই দিনের জন্য জীবন দিতে রে বন্ধু
এইবার মনে 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 ভাবতে পারে না, হুজুর গো কোরআন কারিমের ভিতরে না জানি কোন বস্তুর বাকি রেখেছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, মাবুদ গো তোমাকে আমি বলছি, তোমার কোরআন কারিমকে বলছি, রে কোরআন কারিম একটু বলে দাও আল্লাহর কোরআন বলছে রে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে পৃথিবীর মানুষেরা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জমিনের ভিতরে মুসলমানের ভিতরে আমি ইসলাম ধর্মটা এমন পরিপূর্ণ করে দিলাম, রে পৃথিবীর মানুষেরা ভালো করে শোনা যা, ভালো করে শোনা যা, এই পৃথিবীর ভিতরে অনেক অনেক বস্তুর মধ্যে অনেক অনেক বস্তুর বাকি আছে, আমার ইসলাম ধর্মের মধ্যে রে আমি কোন বস্তু বাকি রাখি নাই, সমস্ত বস্তু মুকাম্মল করে দিয়েছি। বর্তমান যুবক রে এমন চলছে রে, বর্তমান যুবক আমার বন্ধুগণ ভাইরা রে, আল্লাহর নবীর হাদিসকে মানে না, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে মানে না, বর্তমান যুবকরা এমন চলছে রে আমার সোনার জানমানিকে রে, বর্তমান যুবকরা বলছে সাথে তুমি বলে দাও আমি কার, আল্লাহ বলেন বান্দা তুমি আমার, সাথীকে বলছে সাথী তুমি বলে দাও আমি কার, রে যুবক তুমি কি জানো না তুমি আল্লাহর, আবার বলছে এক বিন্দু তুমি আমায় দাও আমি তোমায় ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রে যুবক কেন তুমি সাথীকে বলছে এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সুন্দর হৃদয় দিব, যুবকরা তুমি কি বলতে পারো না, এক নজর না দেখিলে মাবুদ দুনিয়া অন্ধর হয়, তোমাকে ভুলিতে পারি না মাবুদ কোন কোন সময়। আমার বন্ধুগণ ভাইরা, বর্তমান যুবকরা এরকম ভাবে গান করে রে বন্ধু, রে যুবক তুমি কি বলতে পারো না আল্লাহর নবীর ইতিহাস কি দেখো সরে সোনার চারমানিক, গত এই যে কিছুদিন আগে প্রোগ্রাম হয়েছিল আমার বন্ধুগণ আসছিলাম, হযরত ওমরের ঘটনা বলছিলাম, হযরত আবু বকরের ঘটনা বলছিলাম, না না রে শোনা রে, যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এখনো মুসলমান হয় নাই রে, আমার বন্ধুগণ ভাইরা এরকম বিশাল বড় মিটিং দিয়া দিল, ওই মিটিং এর মধ্যে বলল যদি কেউ যদি মুহাম্মদের ঘর আনতে পারে আমি তাকে 300 উট আমি তাকে পুরস্কার দিব। কণ্ঠরে শোনা, যদি কেউ যদি বলে বর্তমান জামানার ভিতরে আমি বক্তা মাজনুল ইসলামকে যদি বলেন বাবা তুই এই কাজটা কর তোকে আমি 3000 টাকা দিন, আমি দৌড়ে মনে হয় দৌড় দিব না দিব কামটা করার জন্য। ওমর বলছেন যে মুহাম্মদের ঘর কেউ আনতে পারবে না আমি আনতে পারবো, তখন বলছে ওমর তোমার কথা রাখ তুমি আনতে পারবা। এইবার ওমর বলল বালা করে শুনে নে, বালা করে জেনে নিলে আমি মুহাম্মদের ঘর যদি না আনতে পারি রে আমি ওমর এই রাস্তার বাইরে আর ফিরব না। আল্লাহর নবী আমার দয়ার নবী আমার বিশ্ব নবী আমার বলছেন ওই দিনটা ছিল রে বন্ধু বৃহস্পতিবারের দিন, আসরের নামাজের পরে বিশ্ব নবী দুটি হাত তুলে দোয়া করছে, মাবুদ রে আমি তোমাকে বলছি রে মাবুদ তুমি হয় আবু জাহলকে হেদায়েত দান করো, না হয় তুমি ওমরকে হেদায়েত দান করো। আমার বন্ধুগণ ভাইরা, বর্তমান যুবকরা ওমাকারু ওমাকাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। রে যুবক বন্ধু তুমি মনে মনে ভাবতে পারছো হুজুর গো আমি তো যুবক হয়েছি, আমি তো বর্তমান জামানা ডিজিটাল জামানা, আমি যুবক বড় বিশাল হয়েছি,
আমি যুবক বড় ভণ্ড হয়ে, আমি যুবক বড় বেকুফা হয়েছি। আল্লাহ বলছেন ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীর মানুষেরা যত বড় মক্র করে না কেন, আমি রব্বুল আলামিন তোমার চাইতে বড় মক্র করে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার যখন চলে গেল ওমর যে বলছে, ওমর রাস্তার মধ্যে চলে গেল, পথের মধ্যে দেখে সাদ বিন আবি ওয়াক্কাস আসতেছে। বলছে সাদ বিন আবি ওয়াক্কাস, ওমর কোথায় যাইতেছো? ওমর বলছে রে সাদ বিন আবি ওয়াক্কাস, যাবো রে যাবো, আমি মুহাম্মদের গানে গানে কাটতে। সাদ বিন আবি ওয়াক্কাস বলছে রে ওমর, তোমাকে কি বনি হাশিমের লোকেরা, তোমাকে কি আব্দুল মুত্তালিব, তোমাকে আবু তালিবের গাঠে তুবে? বলছে এক কথা বলবি না, তোকে দুখণ্ড করে দিব। বলছে তুমি আগে আমাকে দুখণ্ড করার আগে তুমি তোমার বাড়িতে যায় খবর নাও। আমার দৌড়ে দৌড়ে চলে গেল। আমার রে এই কথা আওয়াজ পেয়ে গেল, তোমার বন্ধা তোমার বাঙালি প্রতিটা মুসলমান হয়েছে। কন্তরা বাপ, বর্তমান যুবকের মেজাজ আর ওমরের মেজাজ কি এক? ভাই ওমরের মেজাজ এক কি ভাই? ওমর কিরকম ছিলেন? রাগী লোক। ওমর চলে গেল এবার ভাগ্নিপতির বাড়িতে, যে দেখে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কোরআন কারীমকে শিক্ষা দিচ্ছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার ওমর যখন চলে গেল, ডাক মারছে ফাতেমা, তুমি বাড়ির মধ্যে কি করেছো? এইবারে খাব্বাব ভয়ে ভয়ে বলে, খাব্বাব চলে গেল তার ঘরের মধ্যে মাসাল ছিল রে, মাসালের তোরে পালিয়ে গেল, লুকিয়ে গেল। এইবারে খাব্বাব চলে গেল। ওমরের ভাগ্নিপতি বলছেন গো, আমরা এখানে কথা পত্র বলতেছিলাম। ওমর বলছে না না রে, তোমরা এখানে কথা পত্র বলছিস না, না জানি এখানে তোরা বেদিন ধর্ম গ্রহণ করেছিস। বলছে আমি বেদের ধর্ম গ্রহণ করেছি, আমি মুসলমান ধর্ম গ্রহণ করেছি। যদি আমার যদি মনোযোগ চায় তোকে, আমাকে কি করবি করো। আমার রাগ হইয়া রে বন্ধুরা, কারণ ইতিহাস এসে গেল। ওমর ঠাস করে রে বোনের বগ্নে পুত্রের গালের মধ্যে দাপড় লাগিয়ে দিল। তার বোনটা জমিনের ভিতরে চিৎকার শুয়ে পড়ল রে বন্ধুরে। এইবার যখন শুয়ে পড়ল, এইবার কিছুটা ওমরের ভিতরে দয়া আসলো। ওমর বলছে রে তোমরা কি পড়েছেন ভালো করে বলেন। তখন বলছে আমরা কোরআন কারীম পড়েছি। তখন বলছে দেখি কোরআনটা। বলছে না তোমাকে দেওয়া যাবে না, প্লিজ ডোন্ট টাচ মি, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন কারীম কোনদিন বিনা ওযুতে প্রবেশ করা নিষেধ। কোরআন এবার বলছে ভাই, যদি কোরআনকে বিশ্বাস করে প্রথমে খুলে দেখবেন, ইংলিশে লেখা আছে প্লিজ ডোন্ট টাচ মি, অনুগ্রহ করে আমাকে বিনা ওযুতে ধরবেন না। আমার বন্ধুরে, এবার যখন হযরতে আমার সময় শেষ ভাইজান, যে এবার যখন ওমর রাদিয়াল্লাহু, এবার যখন ওমর যখন বললো, যে বললো বোন আমারে দাও, তখন বলছে না তোমারে দেওয়া যাবে না। গোসল করলো, গোসল করার পর বললো যে এবার হাতের মধ্যে যখন দিল, ওমর বললেন রে ফাতেমা কোথায় রে এত সুন্দর মধুর বাণীর কোরআন কারীমের আওয়াজ কে শিখাইলো? আমার একটু নিয়া চলে চলে রে। খাব্বাব হাসতে হাসতে এবার ওমরের দিকে চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরের দিন শুক্রবার দিন জুমার নামাজের পরে মুসলমান হয়ে গেল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে ওমর রে তুমি যে চলে গেলা 300 বছরের জন্য, ওমর বলছে না না না, আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছে।
আছে। এইবারে চলে গেল রে আমার বন্ধুগণ। সাহাবারা বললেন হুজুর ওমর আসতেছে, দেখেন হুজুর তাড়াতাড়ি ভাগেন। একটা ঔষধ নিয়ে আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। এবার উমর যখন চলে যায় বিশ্ব নবীকে ধরলেন জড়িয়ে, বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে মুসলমান বানান। আল্লাহ নবী বলছেন এই উমর 300 কোথায় গেল? বলছে 300 মারেন বলি, আগে আমার মুসলমান বানান। তো ভাই মাতারাম দোস্ত জবাব বন্ধুরা রে, আজকে ইসলামের জন্য তারা যদি জীবন দিতে পারছে, আমি আপনি ইসলামের জন্য একটা ইসলামের আমি মুহাব্বত হয়ে দাঁড়াইতে পারি না কেন? এই যে ভাই দুনিয়ার পুরাপুরি বর্মাতে মানুষ মারে, দেখেন মানমারে মানুষ মারে, একমাত্র মুসলমানের ইমানের কমজোরি। ইমানটা ঠিক করেন, কোন টেনশন আসবে না ভাই। আসবে কি? ভাই মহতারাম দোস্ত, আমার মনে কিছু কিছু সময় হয় ভাই দিনের জন্য যদি জীবনটা যদি ওমরের মতো যদি একটা আল্লাহর জন্য ধন্মাল দিল নি, আমি ওমরের মতো যুদ্ধ করলাম নি। ইসলামের যারা বিপক্ষে থাকে, ইসলামের যারা শত্রু হয়ে দাঁড়ায়, তাদের সঙ্গে আমার যারা আল্লাহ জানমাল দিল নি, আমি তাদের সঙ্গে আমি শত্রু হয়ে তাদের সঙ্গে আমি যুদ্ধ করালাম নি ভাই। কিন্তু ভাই কপাল খারাপ, এটা দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন একজন বাঘের মতো যেন ইসলামের মহাব্বত পয়দা করে দেয় আমার ভিতরে। যাই হোক, আমি সভাপতির আদেশ আমি অনেক সময় পার করেছি, আমার বলার মধ্যে আমার ভাষার মধ্যে ত্রুটি হয়েছে। আমি ছোট থেকে ন্যাংটা অবস্থায় আপনারা দেখছেন, আমাকে নিজের বেটা এবং ভাতিজা হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন। আপনাদের ন্যাক দোয়ার বরকতে বর্তমান কলকাতা বসিরহাটে পরিগ্রাম করি ভাই। আমি বাঁশবাড়ি বানাত মাদ্রাসায় মুহতামিম অবস্থায় আছি ভাই। ইনি আমার উস্তাদের বন্ধু সভাপতি সাহেব। আমার জন্য খাস করে দোয়া রাখবেন, আল্লাহ যেন বাকি জিন্দগি মানুষকে যেন ভালো ভালো কোরআন এবং হাদিসের মাধ্যমে কথা বলার জন্য তৌফিক দান করে, এবং সর্বপ্রথম আমি যেন আমল করতে পারি, আপনারা যেন আমল করতে পারেন। যদি আমার বয়ান কেউ দেখতে চান, ইউটিউবে মারবেন মাজিদুল ইসলাম চ্যানেলে মারবেন, বহুত বয়ান দেখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।